নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি এতক্ষণ থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয় কি হতে পারে। আজকের আলোচনার বিষয় হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি, এটি কেন হয়, একে কিভাবে ডায়াগনোজ করা যায়, এর লক্ষণগুলি কি কি, এর পরিণতি কি, সর্বশেষ আবিষ্কৃত চিকিৎসাই বা কী এবং সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়েই এখানে আলোচনা করা হবে। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন। আমার কাজ আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহ যোগাবেন। তো চলে আসি মূল বিষয়ে। প্রথমে ছোট্ট পরিসরে বলি ফ্যাটি লিভার আসলে কী। সহজ ভাষায় বলতে গেলে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ফ্যাট লিভারে জমে যাওয়াকেই ফ্যাটি লিভার বলে। এবার বলি কেন এটি হয়ে থাকে। মূলত শ্রমবিমুখ জীবনযাপন, প্রচুর পরিমাণে ফাস্টফুড, জাঙ্ক ফুড, স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার গ্রহণ করা ইত্যাদি কারণে এটি হয়ে থাকে। এছাড়া কিছু নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ আছে যেগুলি আপনার থাকলে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, কোলেস্টেরল, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি। এছাড়া ড্রাগ ইনডিউসড ফ্যাটি লিভারও হতে পারে। যেমন ধরুন আপনি অন্য কোনো রোগের চিকিৎসার জন্য কিছু মেডিসিন খাচ্ছেন, সেগুলির সাইড এফেক্ট হিসাবেও আপনার ফ্যাটি লিভার হতে পারে। এমন মেডিসিনগুলি হলো এমিওডারন। এই মেডিসিনটি মূলত হার্ট ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হয়। টেমোক্সিফেন, এই মেডিসিনটি মূলত ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। গ্লুকোকর্টিকয়েডস, এই স্টেরয়েড মেডিসিনগুলি মূলত অ্যালার্জি এবং বিভিন্ন অটোইমিউন ডিজিজ যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। বিভিন্ন অ্যান্টিরেট্রোভাইরাল মেডিসিন যেগুলি মূলত ভাইরাসজনিত রোগে ব্যবহৃত হয়, যেমন HIV, AIDS ইত্যাদি। এছাড়া সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে আমাদের গাট মাইক্রোবায়োটা ডিসব্যালেন্স হলে এই সমস্যাটি হতে পারে। বিষয়টি একটু সহজ করে বলি, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে মূলত ইন্টেস্টাইনে কোটি কোটি সংখ্যক ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি জীবাণু থাকে। এরা মূলত আমাদের গৃহীত খাদ্যদ্রব্য শোষণে সাহায্য করে এবং হজমের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে। অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য বিভিন্ন কারণে এরা ক্ষতিগ্রস্ত হলে আমাদের এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া জেনেটিক অর্থাৎ বংশগত কারণেও ফ্যাটি লিভারের মতো সমস্যা হতে পারে। প্রোগ্রেশন বা অগ্রগতির উপর ভিত্তি করে একে মোট 4টি স্টেজ বা গ্রেডে ভাগ করা যায়। গ্রেড 1, এটি একেবারেই প্রাথমিক অবস্থা। এক্ষেত্রে লিভারে ফ্যাট জমা হলেও কোনো ড্যামেজ তখনও হয়নি এবং কোনো লক্ষণও প্রকাশ পায়নি। গ্রেড 2, এই স্টেজে লিভারে আরও ফ্যাট জমে, অল্প স্বল্প লক্ষণ প্রকাশ পাওয়া শুরু হয়। গ্রেড 3, এই স্টেজে ফ্যাট অ্যাকুমুলেশন আরও বেড়ে যায় এবং ফাইব্রোসিস শুরু হয়ে যায়। গ্রেড 4, এটি একেবারে শেষ পর্যায়। এই পর্যায়ে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। লিভার সিরোসিস হয়ে যায়। লিভার সিরোসিস থেকে লিভার ফেলিওর এবং ক্যান্সারও হতে পারে। এই ফ্যাটি লিভারে কী কী লক্ষণ দেখা যেতে পারে? সাধারণত প্রাইমারি স্টেজগুলিতে কোনো লক্ষণ প্রকাশিত হয় না। যখন লক্ষণ প্রকাশিত হয় ততদিনে ড্যামেজ অনেক দূর এগিয়ে যায়। সাধারণ লক্ষণগুলি হলো ক্ষুধামন্দা, ডান পেটের উপরের দিকে ব্যথা হওয়া, বমি বমি ভাব, প্রায় বদহজম হওয়া, পেট ফুলে থাকা, অত্যন্ত দুর্বল লাগা ইত্যাদি। একেবারে শেষ পর্যায়ে পেটে জল জমে যেতে পারে। ল্যাব টেস্ট মানে কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটিকে ডায়াগনোজ বা শনাক্ত করতে পারব। এগুলি হলো আল্ট্রাসোনোগ্রাফি, ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি বা ফাইব্রোস্ক্যান, সিটি স্ক্যান, MRI, লিভার বায়োপসি ইত্যাদি। এছাড়া আছে কিছু রক্ত পরীক্ষা যার মাধ্যমে আমরা একে ডায়াগনোজ করতে পারি। এগুলি হলো লিভার ফাংশন টেস্ট, এখানে SGPT, SGOT ইত্যাদির মতো লিভার এনজাইমের লেভেল পরীক্ষা করে একে ডায়াগনোজ করা যায়। এবার আসি এর চিকিৎসা প্রসঙ্গে। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এখনও এর কোনো স্পেসিফিক মেডিসিন আবিষ্কৃত হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে জীবনশৈলীতে কিছু পরিবর্তন, খাবার দাবারে কিছু পরিবর্তন এবং কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা একে সহজেই সারিয়ে তোলা যায়। এক্ষেত্রে ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক অন্তত 30 মিনিট করে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে জগিং,
দৌড়ানো, সাঁতার কাটা বা ঝিমে ঘাম জড়ানো ইত্যাদি ব্যায়াম করা যেতে পারে। ওজন কমানো খুবই ফলপ্রদ একটি পদক্ষেপ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী 10% ওজন কমাতে পারলে রোগীর অবস্থার 70% উন্নতি ঘটে। তবে খুব দ্রুত ওজন কমানো যাবে না, এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, তাই ধীরে ধীরে ওজন কমাতে হবে। অ্যালকোহল, ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খাওয়া যাবে না, সুষম আহার গ্রহণ করতে হবে। যেসব খাবারে বেশি বেশি পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলি বেশি বেশি করে ডায়েটে রাখতে হবে। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে। কোন কোন খাবারে এই উপাদানগুলি বেশি বেশি পরিমাণে থাকে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, চাইলে ভিডিওটিকে দেখে নিতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং এক্ষেত্রে খুব ভালো কাজ করে। এ সংক্রান্ত একটি ভিডিও আমি খুব শীঘ্রই বানাবো, দেখতে পারেন। চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন প্রসঙ্গে। যদি হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি, এখানে ব্যক্তিবিশেষে এবং লক্ষণ বিশেষে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয়। তবুও এক্ষেত্রে যে ওষুধগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকরী সেই ওষুধগুলির নাম এখানে বলবো। এমন ওষুধগুলি হলো লাইকোপোডিয়াম ক্লেভেটাম 30, কার্বোভেজ 30, চেলিডোনিয়াম মেজাস 30। এই ওষুধগুলির যে কোনো একটি লক্ষণ বিশেষে 1 ফোঁটা করে সকালে খালি পেটে খাওয়া যায় 5 থেকে 7 দিন। আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো নাক্স ভূমিকা 30। এই ওষুধটি 1 ফোঁটা করে রাত্রে শোয়ার আগে প্রতিদিন খাওয়া যায় 5 থেকে 7 দিন। তাছাড়া আছে দুটি গুরুত্বপূর্ণ মাদার টিংচার, এগুলি হলো অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা এবং কার্ডুয়াস মেরিয়ানাস মাদার টিংচার। এগুলির প্রত্যেকটির 20 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাওয়া যায় হাফ কাপ জলের সাথে। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্যদেরও কাজে লাগবে বলে মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটি আপনাদের জন্য একটি নিঃশুল্ক পরিষেবা। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।